আচ্ছা বলতো গোসলের পানিতে লবণ মিশালে কি ঘটে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসলের পানিতে লবণ মিশিয়ে গোসল করেন তার 5টি রোগ ভালো হয়ে যাবে। 1 নম্বরে কারোর চর্মরোগ থাকলে সেটা ভালো হয়ে যায়। 2 নম্বরে কারোর যদি চুলে খুশকি থাকে সেটা ভালো হয়ে যায়। ঘাড় ব্যথা থাকলে সেটা ভালো হয়ে যায়। কারোর যদি অ্যালার্জির সমস্যা থাকে সেটাও ভালো হয়ে যায়। 5 নম্বর, ত্বক সুন্দর থাকে। কি ব্যাপার? ওইদিকে তাকিয়ে কি দেখছো? ওই জায়গায় তো কোনো মেয়ে নেই। আরে ওই গাছের ডালে অনেকগুলো শালিক পাখি ছিল, আমি সেটাই দেখতেছিলাম। যখন প্রেম করতাম তখন তো তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে। আর বিয়ের পরে কি আমার চেহারা খারাপ হয়ে গেছে? তুমি তো আমার দিকে তাকাও না। আর আমার দিকে তাকাইতে কি তোমার লজ্জা লাগে? কি রান্না করছো তুমি এইগুলা? ভাজি মজা হয় নাই, ডাউল মজা হয় নাই, তরকারিও মজা হয় নাই। আমাকে বলে লাভ আছে কোনো? কোথা থেকে গ্যাস আর গ্যাসের চুলো নিয়ে আসছো? এটা দিয়ে রানলে মজাই লাগে না। আচ্ছা দোস্ত, তুই যে প্রেম করবি তা তুই কি সঠিক মানুষ খুঁজে পাইছিস? তুই আসিস সঠিক মানুষ নিয়ে? শীতকালে কম্বলের কোনটা উল্টো পিঠ কোনটা সোজা পিঠ সেটাই খুঁজে পাই না। শোনো না, তুমি যদি আরেকটু লম্বা হতে না, তাহলে পাশের বাড়ির ভাবির থেকে তোমারে বেশি সুন্দর লাগতো। তোমারও যদি ভুঁড়িটা কম হতো না তাহলে তোমাকেও নায়কের মতন লাগছে। আসছে। আমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার কথা কি কানে শুনতে পাচ্ছ না? ফোনের ভিতরে ডুবে আসো। তোমার কি হয়েছে সেটা বলো। তুমি তো ফোনের দিকে তাকিয়ে আসো, আমার দিকে তাকিয়ে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? আমি ফোনের দিকে তাকিয়ে আছি তাতে কি হয়েছে? আমার কান তো খোলা আছে। আমি যে কেন একে বিয়ে করতে গিয়েছিলাম, বাবা মা কত ভালো ভালো ছেলে এনেছিল আমার জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর আমি পিড়িতে পাগল হয়ে এর সাথে আসছি। আচ্ছা, আমি চালাকও না আবার বোকাও না, আমি কোন ক্যাটাগরির মানুষ? কেন পাগল? ছোট থেকে জানতাম যে 30 দিনে মাস হয়, আর সিম কোম্পানি জানালো যে 28 দিনে মাস হয়। তারপরে কি হইলো বান্ধবী? এখন ছেলে মেয়েকে টিউশনে পড়াতে পাঠায়, এখন তারা বলে কি যে 15 দিনে মাস হয়। ভাবা যায়? চলো, আজকে আমাকে একটা সোনার হার কিনে দিবা। ইয়ে মানে ইয়ে এটার জন্য এত টেনশন? তুমি যে আমাকে সোনা কিনে দিতে চাইছো এটাই তো অনেক, তুমি তো আমার সোনা। ওই দেখ জনি ভাই আসছে, ও যদি তোর কাছে কিছু জিজ্ঞাসা করে উত্তর দিবি নে। এ তোরা কয় ভাই বোন রে? আমরা 3 ভাই বোন। 4জন হইতে চাইলে আমারে বলিস। বুঝেছো? তুমি একমাত্র যে আমাকে কোনো কিছুর অভাব দাওনি। আমি চাওয়া মাত্রই সবকিছু তুমি আমাকে এনে দাও। তুমি যেইভাবে পাম দিচ্ছ তাতে আমি বুঝতে পারছি যে তোমার এখন 1000-2000 টাকা লাগবে। আমি একেবারে সত্যি কথা বলছি, আমার কাছে না একটা টাকাও নেই। আচ্ছা দোস্ত, 3+3 কত হয়? অশিক্ষিত মূর্খ, তুই এইটাও জানিস নে 3+3 6 হয়? তো আমার বউ যে বলল 7 হয়। বউ যদি বলে তাহলে মেনে নে, হনে কোনো কথা বলিস নে, বললেই মাইর খাবি। আরে হ্যাঁ, আমি মেনে নিছি তো 3+3 7ই হয়, এই জন্যই তো আমি কিচ্ছু বলিনি।